নমস্কার। দীর্ঘ ১৮ বছর পরে কেতুর গোচর ঘটছে সিংহ রাশিতে। অর্থাৎ আপনার ভাগ্যভাবে। দীর্ঘদিন কেতু আপনার কর্মভাবে ছিল, কর্মভাব থেকে শিফট করে ভাগ্যভাবে যাচ্ছে। এর ফলে ধনু রাশির জাতক জাতিকারা কে কি ফল হবেন? স্পেসিফিক কেতুর এই গোচর ধনু রাশির জাতক জাতিকাদের শুভ নাকি অশুভ? জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন। কারণ কেতু দীর্ঘদিন আপনার কর্মভাবে ছিল, কর্মভাব থেকে ভাগ্যভাবে যাচ্ছে। কখন? আগামী ১৮ই মে ২০২৫ বিকাল ৪টের সময় কেতু কন্যা রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করছে। দীর্ঘ ১৮ বছর পরে এই কেতুর গোচর ঘটছে। কেন দীর্ঘ ১৮ বছর পরে কেতুর গোচর ঘটছে? এর কারণ হলো কেতু একটা রাশি থেকে আরেকটা রাশি শিফট করতে সময় লাগে ১.৫ বছর। আর পুরো রাশিচক্র ঘুরতে সময় লাগে ১৮ বছর। এর আগে কেতু ২০০৬ সালে অক্টোবর মাসে সিংহ রাশিতে এন্ট্রান্স করেছিল। পুনরায় সেই কেতু এন্ট্রান্স করছে ২০২৫ সালে ১৮ই মে বিকাল ৪টের সময়। অর্থাৎ কেতুর এই যে ১৮ বছর পরে ভ্রমণ করছে সিংহ রাশিতে, এর ফলে ধনু রাশির ব্যক্তিরা কি ফল পাবে? আর ধনু রাশি ফল জানার আগে জানতে হবে কেতু কে? প্রথমে আলোচনা করব কেতুটা কে। তারপর আলোচনা করব জ্যোতিষশাস্ত্রে কেতুর গুরুত্ব কত। তৃতীয় আলোচনা করব কেতু আমাদের জীবনে কি কি প্রভাব রাখে। তারপর আলোচনা করব কেতু যখন সিংহ রাশিতে অর্থাৎ আপনার ভাগ্যভাবে যাবে, এর ফলে আপনি কি ফল পাবেন। কারণ কর্মভাব থেকে ভাগ্যভাবে যাচ্ছে। প্রথমে আলোচনা করি কেতু কে। কেতু বলে জ্যোতিষশাস্ত্রে বাস্তব শুনুন, বাস্তব কথা, মহাকাশে কোনো গ্রহ নেই। অনেক জ্যোতিষী ভয় দেখাতে পারে, কিন্তু কেতু বলে মহাকাশে কোনো গ্রহ নেই। মহাকাশে প্রতিটা গ্রহের যেমন নিজস্ব সত্তা আছে, কেতুর ওরকম কোনো সত্তা নেই, নিজস্ব কোনো সত্তা নেই। তাহলে কেতু কি? কেতু হলো একটা গাণিতিক বিন্দু, যে বিন্দুটা কোনো দূরবীন দ্বারা কোনো দেখাও যায় না। প্রতিটা জিনিসের নিজস্ব সত্তা থাকে। সৌরজগতে যেমন নিজস্ব সত্তা আছে, সূর্য, চন্দ্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি, ঠিক তেমনি কেতুর ওরকম কোনো সত্তা নেই। আর সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে যেমন সমস্ত গ্রহগুলো ঘুরছে, সূর্যের যেখানে শুরু, আলোটা শুরু হচ্ছে, শেষটা একটা জায়গায় আছে। তেমনি আপনি যদি ঘরে কোনো যদি লাইটও দেন, তার শুরু আছে, শেষ আছে। এই শুরুটাকে বলা হচ্ছে রাহু, অর্থাৎ ড্রাগন অফ হেডস। ড্রাগন অফ হেডটাকে বলা হয় রাহু, আর ড্রাগন অফ টেলসটাকে বলা হয় কেতু। তাহলে কেতুটা কি বুঝলেন? রাহু হচ্ছে কি ড্রাগন অফ হেড, মানে শুরুটা হচ্ছে, হেডটাকে বলা হচ্ছে রাহু, আর শেষটাকে বলা হচ্ছে কেতু। যার শুরু নেই, যার কোনো সত্তা নেই, তার গুরুত্ব কেন? জ্যোতিষশাস্ত্রে তার গুরুত্ব এত কেন? জ্যোতিষশাস্ত্রে কেতুর গুরুত্ব অপরিসীম, অপরিসীম। কারণ কেতুকে রহস্যময় গ্রহ হিসাবে দেখা হয়েছে। কতি কেতুকে কবন্ধ কারক বা কবন্ধ বলা হয়ে থাকে। কেতুর প্রতিরূপক হচ্ছে সর্প। কেতুর স্বরূপ প্রকাশ করা খুবই কঠিন, খুব কঠিন। ঋষি জৈমিনী কেতুকে কৈবল্যের কারক হিসাবে দেখেছেন। ঋষি জৈমিনী রাশিচক্রে সূর্য, চন্দ্র, এদের যেমন একটা করে ভর, একটি করে ভর দিয়েছে। অর্থাৎ সূর্য সিংহ রাশি, চন্দ্রের হচ্ছে তোমার কর্কট রাশি। বাকি যে সমস্ত মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এদের দুটো করে ঘর দিয়েছে। কেতুর সেখানে কোনো ঘর দেয়নি। কেতু যে ঘরে অবস্থান করবে সেই ঘরে ফলদান করবে। আর আরেকটা বাস্তব সত্য জানুন, কেতুর কোনো দৃষ্টি নেই, কোনো দৃষ্টি নেই। প্রত্যেকটা গ্রহে যেমন নিজস্ব দৃষ্টি থাকে, রাহুরও পন্দারি, কিন্তু কেতুর নেই। কেন? আমি প্রথমে বলেছি ড্রাগন অফ ট্রেলস বলা হয় কেতু, অর্থাৎ ধরটাকে বলা হচ্ছে, নিচের অংশটাকে বলা হয় কেতু। তাহলে যার কোনো মুখ নেই, তার তো দৃষ্টি থাকতে পারে না। তাই কেতু যে ঘরে অবস্থান করে সেই ঘরের ফলদান করে। আর কেতুকে বলেছি প্রবন্ধের কারকও বলা হয়ে থাকে। আর ঋষি জৈমিনী কি বলেছি? কৈবল্যের কারক হিসাবে দেখেছে। কেতু ৩টে রাশি, অর্থাৎ দুটো জ্যোতিষশাস্ত্রের শুরুর পর থেকে কেতুকে কয়েকটা ঘর উচ্চস্থ, নিচস্থ আর মূল ত্রিকোণ হয়ে গেছে। কি কি? জ্যোতিষশাস্ত্র শুরুর পর, শুরুতে না, শুরুতে কোনো এইসব কোনো আলোচনা হয়নি, শুরুর পরে। সেটা হচ্ছে কি, কেতু উচ্চস্থ হচ্ছে কোথায়? ধনু রাশিতে। ধনু রাশিতে কেতু উচ্চস্থ হচ্ছে, নিচস্থ হচ্ছে তোমার মিথুন রাশিতে, আর মূল ত্রিকোণ হয় সিংহ রাশিতে। অর্থাৎ কেতু সিংহ রাশিতে এন্টার্স করছে মূল ত্রিকোণ ঘরে। কেতু ৩টে গ্রহের সঙ্গে খুব সম্পর্ক, অর্থাৎ মিত্র সম্পর্ক হিসেবে রাখি।
কি কি? সূর্য, চন্দ্র, মঙ্গল। কেতুর সঙ্গে এই ৩ টে গ্রহের সম্পর্ক খুবই ভালো। ভালো শুধু না, খুবই ভালো। আর ২ টো গ্রহের সঙ্গে কেতুর না শত্রু না মিত্র, অর্থাৎ সমচোখে দেখে। কি কি? বুধ আর বৃহস্পতি। বুধ বৃহস্পতিকে কেতুর সঙ্গে সমচোখে দেখে। আর ২ টো গ্রহের সঙ্গে কেতুর সম্পর্ক ভালো না, অর্থাৎ শত্রুতা। কি কি? শুক্র আর শনি। শুক্র শনির সঙ্গে তার শত্রুতা হয়ে রয়েছে। তা তাহলে বুঝতে পারলেন কেতু কোথাও উচ্চস্তর, নিচস্তর, মূল ত্রিকোণায় কেতু কার সঙ্গে সম্পর্ক ভালো। কেতুটা কি? কেতু বলে কোনো সত্তা নেই, নিজস্ব সত্তা নেই। তাও কেতুর গুরুত্ব অপরিসীম। এবার কেতু আমাদের জীবনে কি প্রভাব রাখে? যার তো সত্তা নেই, ১ম বললাম। তাহলে আমাদের জীবনে কি প্রভাব রাখে? কেতু আমাদের মনের উপর প্রভাব রাখে। জড়তা, আলস্য, অবসাদ, অনুভূতির একান্ত অভাব, অহংকার, আত্মজ্ঞান, যুক্তিহীনতা, অবচেতনার লুপ্ত স্মৃতি, নির্বুদ্ধিতা। এটা আমাদের মনের ওপর প্রভাব ফেলছে। কেতু ভাবজগতে কি প্রভাব ফেলে? ভাবজগতে প্রভাব ফেলে প্রকাশের অভাব, বাধাবিঘ্ন, পঙ্গুত্ব, শক্তিহীনতা, ঔদাসীন্য, পরিপূর্ণ জড়তা, মুক্তি, কৈবল্য ও সমাধি, এক্সেপ্টরা এক্সেপ্টরা আরো আছে। কেতু বাহ্য জগতে কি প্রভাব ফেলে? কেতু বাহ্য জগতে প্রভাব ফেলে যে সমস্ত মানুষ উদ্ভিদের মতো জীবনযাপন করে, কিংবা যে সমস্ত মানুষ অত্যন্ত স্বার্থপর ব্যক্তি, অবশ্যই কেতু। যা কিছু বাধা দেয় ও যার প্রকাশ নেই, কেতু। গুপ্ত ও গোপনীয় ব্যাপার, কেতু। এছাড়া হিরোইন ব্যক্তি, গুন্ডা, চোর, রাহাজান সবকিছু কেতু নির্দেশ করে। যাই হোক, কেতু এই যে শুভ অশুভ দুটো বললাম, যদি কেতু আপনার শুভ হয় তাহলে জানবেন আপনার মুক্তির পথ বা কৈবল্যর পথ, যাবতীয় সবকিছু শুভত্ব দিয়ে রাখবে। যদি শুভত্ব হলে অর্থাৎ মুক্তির পথ দেখাবে, মুক্তির স্বাদ নিয়ে যাবে, জীবনটা মুক্তির স্বাদে নিয়ে যাবে। ধর্মার্থ কাম মোক্ষ, এই মোক্ষে বলা হয় মুক্তির, এই যে মোক্ষে পথ দেখা একমাত্র কেতু। আর যদি কেতু আপনার অশুভ হয় তাহলে সেই জাতক জাতিকা বিষধর সর্প শিশুর মতো হয়ে থাকে। এবার আপনার জন্মকুষ্ঠির শুভ না অশুভ সেটা আপনার বিচার্য। আপনার যদি বিচার করতে চান, উপর নাম্বার যোগাযোগ করতে পারেন। যাই হোক, কেতু সিংহ রাশিতে প্রবেশ করছে কখন? আগামী 18ই মে 2025 বিকাল 4টের সময়। এর ফলে ধনরাশির জাতক জাতিকারা কি ফল পাবেন? কারণ কেতু দীর্ঘদিন আপনার কর্মভাবে ছিল, কর্মভাব থেকে শিফট করেছে ভাগ্যভাবে। আর কেতু এই যে ভাগ্যভাবে এন্ট্রান্স করছে কেতু সিংহ রাশিতে, সিংহ রাশিতে কেতু প্রথমে বলেছি শুভদায়ক। কারণ কি? সিংহ রাশিতে কেতু মূল ত্রিকোণ হয়। আর সিংহ রাশির অধিপতি সূর্যের সঙ্গে কেতুর সম্পর্ক মিত্র, অর্থাৎ খুবই শুভ। তাই মিত্র এবং ভালো হওয়ার জন্য কেতু শুভ ফল দেবে। কিন্তু কেতু শুভ বলে সর্বদিক থেকে সর্বক্ষেত্রে শুভ ফল পাবেন তা কিন্তু নয়। কারণ কেতুকে অবস্ট্যাকেল অফ প্ল্যানেট বলা হয়। কেতু সিংহ রাশিতে যে শুভ অশুভ ফল দিয়ে থাকে তা হলো, কেতু সিংহ রাশিতে নির্জনতা প্রিয় করে তোলে, হৃদয়ের ব্যাপারে একটা উদাসীন করে, দৃঢ় প্রতিজ্ঞ করে, সহস্র যুক্তির বিরুদ্ধে নিজের মত স্থাপন করতে ইচ্ছুক হয়, ঐকান্তিক চিন্তা ও চেষ্টার দ্বারা সাফল্য লাভ হয়, আধ্যাত্মিক সাধনার দিকে একটা ঝোঁক তৈরি হয়, সাধনার খ্যাতিলাভ তৈরি করে। এছাড়া উচ্চ আধ্যাত্মিকতার লক্ষ্য তৈরি করে। বাইরের জন্য কিছু ভ্রমণও দিয়ে থাকে, ধর্মের জন্য কিছু ভ্রমণ দেয়। আর তবে কেতু সিংহ রাশিতে আত্মীয় স্বজনের সঙ্গে একটা বিমুখ করে তোলে, আত্মীয় স্বজনের সঙ্গে। কেতু কন্যা রাশিতে ছিল, অর্থাৎ আপনার কর্মভাবে ছিল, ধনের হিসাবে কর্মভাবে ছিল। এই কর্মভাব থেকে শিফট করছে কখন? 18ই মে 2025। কোথায় যাচ্ছে? ভাগ্যভাবে যাচ্ছে। এক কথা, সে কিন্তু আয় না, ভাগ্য। কারণ কেতু উল্টো দিকে করে, রাহু কেতু ওরা উল্টো দিকেই করে। তার ভাগ্যস্থানে কেতু আপনার, আপনি কি ফল পাবেন স্পেসিফিক? প্রথম বলি, ভাগ্যস্থানে কেতু শুভদায়ক নয়। কর্মস্থানে কেতু কিছুটা শুভ দান হলো, কর্মে উন্নতির যাবতীয় দিল, হয়তো গোপনীয়তা বজায় থাকলো, কিন্তু ভাগ্যের ক্ষেত্রে কেতু শুভদায়ক না। কারণ ভাগ্যস্থানে কেতু আপনার মধ্যে একটা দুর্ভাগ্য তৈরি করতে পারে এবং সহজ জ্ঞানের একটা অভাব সূচনা করতে পারে। কখন? 18 মে পর থেকে। এবং 18 মে পর থেকে দেখবেন জীবনে অনেক কিছু ব্যাপারে অপ্রত্যাশিত বাধা এসে উপস্থিত হতে পারে। অপ্রত্যাশিত বাধা, যে বাধা আপনি জানেন না কোনো কিভাবে এলো। সেই বাধা অতিক্রম করতে হলে আপনাকে অনেকটা কষ্টসাধ্য করতে হবে। কারণ কেতু ভাগ্যস্থানে আছে। ভাগ্যস্থানে কেতু শুভদায়ক নয়। জ্যোতিষশাস্ত্র মতে ভাগ্যস্থানে কেতু শুভ নয়। যে সমস্ত ধনরাশির জাতক জাতিকা ভ্রমণ পিপাসু, অর্থাৎ প্রচুর ভ্রমণ করতে আগ্রহী, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার মানে ভ্রমণের সবসময় ভ্রমণের প্রতি আকাঙ্ক্ষা বেশি থাকে, তাদের ক্ষেত্রে
এই ভ্রমণের ক্ষেত্রে একটা বাধা তৈরি করতে পারে। কেতু ভ্রমণের বিরোধী। ফলে কারণ কেতু সব যে জায়গায় যেন গুটিয়ে থাকে। ফলে ভাগ্যস্থানে কেতু আপনার ভ্রমণটাকে এই সময় খুব ভালো দেবে না। তাই ভ্রমণে যদি আপনার কিছু ঘটে থাকে, অল্প কিছু ঘটে থাকলে সেই ভ্রমণের প্রতি আপনার বিশেষ আনন্দ থাকবে না। কারণ ভাগ্য হবে কেউই থাকার কারণ এটা। এছাড়া কি হচ্ছে যে সময় ধরনের যাদের যারা উচ্চশিক্ষা, কারণ ভাগ্যভাব থেকে উচ্চশিক্ষার বিচার হয়। হায়ার এডুকেশন ফলে উচ্চশিক্ষায় কেতু থাকার জন্য একটা শুভদায়ক না। কেতু উচ্চ স্থানে উচ্চ শিক্ষার ক্ষেত্রে শুভদায়ক না। কেতু কারণ বৃহস্পতি শুভ কিন্তু কেতু শুভ না উচ্চশিক্ষার ক্ষেত্রে। তাই এই সময় ১৮ মে পর থেকে উচ্চশিক্ষা ক্ষেত্রে কিছু বাধা বা প্রতিবন্ধকতা এসে উপস্থিত হতে পারে। ১৮ মে ২০২৫ বিকাল ৪টা থেকে হায়ার এডুকেশনের ক্ষেত্রে। ভাগ্য হবে কেতু। যারা গুরুর আনুকূল্য লাভ করার খুব আগ্রহ থাকে, ধনরাশির জাতি-জাতিকা যাদের মধ্যে এইটা আছে যে গুরুর আনুকূল্যতা লাভ করব, তাদের ক্ষেত্রে ভাগ্যভাবে কেতু থাকার ফলে খুব শুভত্ব পাবেন না। এই সময় গুরুর আনুকূল্যতা লাভ করার ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে। সমস্যায় পড়তে পারেন। ভাগ্য হবে কেতু। ধনরাশির জাতি-জাতিকারা পিতার স্বাস্থ্য নিয়ে কিছুটা সচেতন থাকতে পারে। নাহলে পিতার স্বাস্থ্য একটা সমস্যা আসতে পারে। পিতার স্বাস্থ্য। এছাড়া ভাগ্য হবে কেতু। যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন যে সমস্ত ধনরাশির জাতি-জাতিকারা, তাদের ক্ষেত্রে ভাগ্য হবে কেতু থাকার ফলে কিছুটা সমস্যায় পড়তে পারেন। রাজনীতিতে একটু টালমাটাল পরিস্থিতি হতে পারে আপনার ক্ষেত্রে স্পেসিফিক। এই ছিল ভাগ্য হবে কেতু এন্ট্রান্স করার জন্য কি ফল পাবেন স্পেসিফিক ধনরাশির জাতি-জাতিকারা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট করতে পারেন। চ্যানেল প্রথম আরে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি জন্মকুষ্ঠী বিচার করতে চান উপরে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন। নমস্কার।